আসসালামু আলাইকুম। আজকে আমাদের বটগাছের গোড়ায় ছোটখাটো রাজনীতির বিষয়ে আলোচনা করবেন শ্রদ্ধেয় দুলাভাই মোহাম্মদ দুলাল, আর সাথে আছে মোহাম্মদ বাবুল ভাইয়া এবং শ্রদ্ধেয় আমাদের টিপু স্যার, অতএব টিপু মাস্টার, এবং সাথে আছে আমাদের ইসুফ হালাদার কাকা। জি, আপনাদের শুরু থেকে আলোচনা শুরু করুন। কে মন্ত্রিত্ব পাইছে, কে মন্ত্রিত্ব পায় নাই, কার পাওয়া উচিত ছিল? এখন আপনি আমার কন, আপনার উচিত এই যে নমিনেশন পাইছে চৌধুরী কি মন্ত্রিত্ব পাওয়ার যোগ্যতা রাখে? আপনার কি কন? মন্ত্রী পাইতে হইলে বিভিন্ন তার যোগ্যতা লাগে, যোগ্যতা তো অতটা না। সে দুর্দিনে বিএমপির কি করছে এই হিসাব করি, কিন্তু হ্যাঁ, কিন্তু একজন বয়স্ক লোক, এটা আপনার বুঝতে হইবে। এর চেয়েও বয়স্ক লোক আছে, এখনো রয়ে গেছে। চন্দ্র পাইছে না, হে পায় নাই। তার মাঝিয়া করতে নির্যাতন করছে। হ্যাঁ, তোরে আমার একেরা কি কইছে, এইটাই তো কথা। এই বিল বহুত আছে, বহুত আছে। এখন আপনার হ্যাঁ, না না পাই নাই, প্রায় পৌঁছিল। আলতাফ সুপির চেয়েও তো তারা অনেক উঠবে। এখন আপনার কথা, আপনার যে পীরের থেকে তো একজন হইছে বরগুনার, হে কিন্তু ভোট দিয়েছে কিন্তু আরে মগো ফখরুল ইসলামের। এটার কি আপনি সমর্থন করেন, না জামাতের ভোট দিলে সমর্থন করতেন? কেমনে ভোট দিয়েছে হে আরে? হয়, ফখরুল ইসলামের দেশ ভোট, সরকারি দল হিসেবে দিয়েছে, জামাতের ভোট দেয় নাই। এর জন্য কি আপনি খুশি না ব্যথিত? খুশির কথা, কারণ সেই দলে বাবুল ভাই পাইতে হইলে কিছু দিতে হইবে, এটাই তো কথা। পাইতে হইলে তার এলাকায় সে মানুষের তো আশা দেশে আদিমু। এখন যদি দলের লাগে না তাই তার কিছুই পেয়েছে না, তাহলে কই বলার বানাই এই তো সাধারণ পাবলিকের কথা। না বলছে লিস্টে আছে, লিস্টে আইছে না ভোটে কে টাকারে ভোট দিয়েছে। যাই হোক, আমাদের বটগাছের রাজনৈতিক আলোচনা এখানেই এই পর্যন্তই থাক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।